নাই। দেখ আমকে যদি লেগি তোলা তো তোদের কত থুবি দেয়া, তোলা এখন খেলা তোলা টিভিতে দিলে পারবি না। আমি খেলা তোলান সব সামান গিলা নিয়ে দেব আর নিয়েও আসব, এমনকি তোদেরকে হেভি হেভি ভালো ভালো ফটো তুলে নিব। সত্যি ভালো ভালো ফটো তুলে নিবি না? আর ইনস্টাগ্রামে আমরা রিলস বানাবো, সেটা আমাদেরকে বানান দিবি না? হ্যাঁ তোকে দিদি দেখে তুই টেনশন লিস না, ক্যামেরাম্যান থাকতে তোর টেনশনই লিস না একটু কইও। ঠিক আছে তবে সব সময় ছেলেগুলোকে সিদ্ধান্ত দেখবো, যদি বলে লিখবি তো লিখবো না, লিখবো না। লে বলে তুই এখানে গল্প করতে লাগা নিয়েছি, আর আমি তোকে কথা কথা নাই খুঁজলি, তোদের ঘর গেলি, তোর দাদুকে শুধালি, কিন্তু তবু তোকে পালি নাই। কেন লে পুচু, কোন এমার্জেন্সি আছে নাকি? কেন লে তুমি পিকনিকে যাবি না নাকি? নুনা দাদা কালকে বলে দিতে দেখা করবি 9টার সময়, আর এখনো তুই দেখেই নাই। হ্যাঁ ওই জন্য আমাকে নুনা দাদা দেখতে পাঠালিও। তাহলে নুনার এখনো নেতা মন্ত্রী বলতো নাকি দেওয়ার সময় আমাকে দেখা করতেই হবে? কি করে? তবে থালে দে তোকে নাইন পিকনিকে যেতে হবে, আপনি 5 জানুয়ারিতে ঘুরে বলবি গুলগুলা মতন খুলিতেই। তো কি কে দিনে দেখা করব এটা বলবি তবে না? আরে ভগলো এটা জানি নাই, 5 জানুয়ারি পিকনিকে যাবি, কিন্তু টানা টানা তো আদায় করতে হবে। আবার টানা দিতে হবে না? তুই তো লাজাল বেটা বুঝি না, তোর কাছে কেন টানা লিব? কি করে? আরে লেবু আমি যাচ্ছি রে, আমাদের মিটিং টিটিং করতে হবে, এখন চাঁদা আদায় হবে। যা যা কুকি রে যা, তবে বললি আমাকে লিখ দে, লিখলি না আর দেখে আমরা টানা আদায় করে যাব। এমনকি দিদিও বলবো, নুনাকে বলবো, দিদিও বলে আমরা যাব পিকনিকে। হ্যাঁ রে দিদি কেন লাস্ট তক তোর একটা ঢোল লিখতে পারবি নাই, সেরে সেরে রাস্তাটা। অপমান অপমান ঘোল অপমান, দিদি কিন্তু আমরা করছি, ওয়াদালে দেখান দিব মজা যে আমরা দিদি করতে পারছি কিনা। তো এইখানটা শুধু বাঙালি হবে, তো মিটিং হচ্ছে এইখানটা, দেখছি কত করে চাঁদা আদায় হয়। ঠিক আছে তো করে সবাই এসে গেলছি? আমরা এসেছি না আসছি সেটা পরে দেখা যাবে, আগে তুই বল যে তুই কোন প্রধানমন্ত্রী বডি না মুখ্যমন্ত্রী বডি যে এসে কোন চেয়ারে বসে গেলছিস? আরে মন্ত্রী নাই হলে তো কি হলো, তোদের লিডার বডি না আমি, লিডার বডি তা বলি কি আমি চেয়ারে বসবো না নাকি? তো বসি বস, তো পেছন দিকে কি একজনকে খুঁটার মতন দাঁড় করান ছাতা ধরা রেখেছি, বড় তুই নেতা না মন্ত্রী হয়ে গেলছিস, আরে কেবলাই বসবি। তবে ছেড়ে দে শালা, যখন আমাকে তোরা লিডার বলে মানবি সিনে টুকু সম্মান দিবি না, তো আমার কি জ্বালা লাগিয়েছে আমি চললি তোরা পিকনিক কর রাখাই। হ্যাঁ থাকুক থাকুক, তাও তুই পালাস না রে ভাই, তুই যদি পালান দিস তো পয়সা তো শর্ট হয়ে গেলে কে দিবে, তুই শালা দিস, তুই পালাস না রে ভাই। কেবলা রে ছাতাটা একটু ভালো করে ধরবি, তবেই তোকে কিছু কম করে দিব পয়সা, অত চাঁদা লিব নাই। ঠিক আছে নুনা দাদা ঠিক আছে। কি হলো রে নুনা, তোরা দুজন বিরাট ফুসুর ফাসুর লাগান নিয়েছিস? আরে কিছু নাই তো বলি সবাই চলে এসেছি না? আমরা তো সবাই চলে এসেছি নুনা দা, কিন্তু এখনো লেবু আর পুচু আর দুজন আসেই নাই। ও শালাদের পাত্তা পাবি না, কথা কথা সকালে ঘুরে বলে যে কে যান। আইতে পারি কেন? আয় 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 রে বাবুরা আয় আয়, আমাকে কি দেখে তোদের মাস্টার মনে হচ্ছে নাকি রে? আরে নুনা দা মাস্টারের মতন তেলে বসে আছি, আমি মনে করলি পাই রেট পোলাতি। অত সব বাদ দে, কিন্তু তোদেরকে কালকে কি বলা হয়েছে রে? সবাইকে বলা হয়েছে যে 9টার সময় চলে আসবি, মিটিং আছে পিকনিকে যাওয়ার জন্য, সেই চাঁদা আদায়ের, আর তোরা এতক্ষণ আসছিস? তো সর্বপ্রথম কথা হচ্ছে যে পিকনিকে কোথায় যাবি বল? অযোধ্যা যাব। না না ফুটারির ড্যাম যাব। না না ফুটারির ড্যাম তেম নাই, নদী ধার যাব, নদী ধার। না ভাই তে কোথায় যাবি কিন্তু দিদিয়ে লিখতে হবে, দিদিয়ে না লিখলে কিন্তু মজা লাগবে না। হ্যাঁ এইটা লেবু কিন্তু ঠিক কথা বলেছে, ডিজে লিখতে হবে রে নুনা, ডিজে লিখলে ভালো মজা লাগবে। তো আরে ডিজেটা কি এমনি যাবে? ঢের করে চাঁদা লাগবে তবে ডিজে যাবে, নাইলে যাবে না। হ্যাঁ দিয়ে হবে, কত করে চাঁদা আদায় করবি? ডিজে করলে 500 টাকা করে, কিন্তু সবাইকে চাঁদা লাগবে। দেখ সবাই তো দিবি তো বল, তবে ডিজে করব নাইলে করব না। দেখ নুনাটা 500 টাকা করলে ফের তো বুদ্ধি চাঁদা হইলে ভালো হবে, কিন্তু আমাদের কাছে তো ভাই অত পয়সা নাই। ওই হলে খুঁজবো দেখি কত দিকে, নালে কোন রকম করে পিকনিক তো কোকে 500 টাকা জোগাড় করবই আমি, তবু ডিজেতে যাব। আমার নুনাটা থেম লেবুল মতন কে, আমিও অমনে করলে জোগাড় করব পয়সা। আর আমার টেনশন নেই না নুনা, যখন মন তখন 500 টাকা দিয়ে নেব, টেনশন নাই। ঠিক আছে রে, তবে সবাই পয়সা টয়সা জোগাড় কর। হ্যাঁ আর দেখ ডিজে লাগলে তো ভাই অযোধ্যা যাওয়া হবে নাই। আর ফুটারির ড্যাম বলতেছিলি, ফুটারির ড্যাম তো আগে বছর গেলছিলি, এই বছর চ নদী ধার যাওয়া যাক। ঠিকই বলেছি দাদা, নদী ধার যাওয়া দেখ হেবি মজা লাগবে, নদীতে থিনাতে যা মজা লাগবে না। ঠিকই আছে তবে নদী ধারেই যাওয়া যাক। ঠিক আছে যা যা, তবে সবাই পয়সা জোগাড় কর।
পয়সা কোথালে জোগাড় করবি? সেইটাই তোলে ভাই, শালা 500 টাকা কোথালে জোগাড় করবি? আর ঘরের লোককে যদি পয়সা খুঁজি তো 500 টাকা কিন্তু পয়সা দিবে না। মনে হচ্ছে তোলা এই বোতল পিকনিকে দেওয়া হবে নাইলে। আরে পিকনিকে তো দেবো, আর 500 টাকা তো জোগাড় করবই। সেটা নিয়ে তুই টেনশন নিস না, আমার কাছে একটা বিলাত আইডিয়া আছে। কেন না থালা ডালে ঘরে হাত মুরগি ছাগল যা পাবো গায়েব করে দেব। যদি থালা ধরা পায় না তো মালে পেটুটা লাল করে দিবে। আয় ওরে মা। আরে ঘরে যখন কেউ থাকবে না তখন দেব আমরা, ফাঁকা সময়ে মানে তুই তো আমার সাথে তো দেখবি খালি কায়দাটা। ঠিক আছে বলছি তখন তো পটু একদম ঠুকুম মালে আয়, যেমন ইয়াদা ঘরের লোকে জানতে না পারে। আলে লেবু থেটা তুই টেনশন নিস না, ইয়াদা ঘরে কেউ নাই কি, একদম ঠুকুম মালে যাব আর তুলি করে বেলেন দেব। হাদে লে পটু ভাল ডালাতে একটি মুরগি বসে আছে, তো ওই থেকে গায়েব করে দেব। না থালা ওই লিট নে, ডিম দিয়া মুরগি বসে ঘুরনি বসেছে। তো ঘুরনি বসে মুরগি হলে তো কি হলো, দেখ দাম পাবি ভালো, ডিম গিলা বিকে দিব, এমন কি ডালাটা বিকে দিব। আয় ওরে মা। তোলে ভাই তো তুই যা পাচ্ছি কল, লে তো দল দিলে উঠাল পালা এখান থেকে। মুরগি লেলো মুরগি, থত্তায় পুত্তি গলো, মায়ের সাথে থা পেলি। কি বলছিলে লেবু দাতা? আরে পুতু দেখ, শুধু মুরগি দিবি কি হবে, মুরগির সাথে ডিম না বিকে দেব, আপনি থা পলকাবে, সেই জন্য বলছি মুরগির সাথে থা পেলি। কই বাবুরা কি বটে? এই দেখাকু মুরগি বিক্রি আমরা, কারণ আমাদের ঘরে দমে মুরগি পুনি হয়ে গেছে, তাই বলে বিকে দি, তাই ঘুন্নি মাথা মুরগি দিকে ডাইরেক্ট নিয়ে চলে আসছি। ও তো কত দাম রেখেছি তোরা মুরগিটির? রে তিন এই কাকু, ওই 300 টাকা দিলে দিয়ে দেব। হ্যাঁ রে, তোরা যে একদম হাই রেটের দাম বলছি পাইকারের মতন। তো দেখো কাকু, মুরগির থেকে তোমাকে আমরা ডিমও দিব, আর ওই ডিমলে এখনই যখন থা উঠাবে তখন তোমার কত পুঁজি হবে, আর ওই থা গিলা তুমি যখন মুরগা হলে বিকলে কত টাকা হবে, আর মুরগি হলে আলো কত পুঁজি হবে সেটা দেখো। হ্যাঁ রে, আর ঢাট দিকে যদি আগে কটাইছে খাই যেত আমার কত পুঁজি হবে তবে। তখন আর কি ডিমগুলা ভাজা খেয়ে যাবে। হয়তো লেলে একটু কম করে বল। হয়তো দাও 250 টাকা দাও আর নিয়ে দাও। দেখলি লে পুতু কেমন 250 টাকা লাভ হলো, তো আলো জোগাড় করতে হবে। সেটা তো বুঝ দিলে পুতু, লাভ তো ভালো হইলো, কিন্তু তাহলে এমনি ছোট মতো তুলি করলে কোনো হবে নাই, তো এবারে ছাগল তুলি করবো, এক টানতে পয়সা উঠে যাবে। ঠিকই বলেছি তুই, বলো তুলি করতে হবে। আমি না নুনার ঘরে একটা ছাগল দেখেছি, এবি বলো আছে, ওইটাই তোমরা তুলি করে নিব, ঘন্টা নুনা জানতে পারবে। ঠিক আছে, তো তবে ছাগলটাকে কিডন্যাপ করে দেব। নুনা রে নুনা, শূন্যটুকু কি হইলো গো বাবা, কি জন্য রাখলে? আরে বাড়িতে ছাগলটা বাঁধা আছে, জানো তুই ঘাস দিয়ে আসবি, এই জন্য আমাকে ডাকছি, তুই নিজেও তো দিয়ে দিতে পারতি। যা না যা দুটি দিয়ে দিবি, যা, আর আমি উঠতে লারে। ঠিক আছে যাচ্ছি। এলে লেবু, হাত খেয়ে তুমি ফাঁকা আছে, কেউ নাইকে খুঁটায় বাঁধা আছে একাই, তো নিয়ে পালান দিব তো। ঠিকই বলেছি তুই, এই তুমি ছাড়া ছাগলটাকে উঠাতে হবে, কাল ফক করে পালাতে হবে। ই শালা লেবুরা কি করছে রে ভাই আমাদের ছাগলটার কাছে? দেখতে তো হবে লুকায় ঘটনাটা। লেবু ভালো করে ধরবি, হ্যাঁ, যেমন ছাগল তো না ভেবাই, নাহলে ঘরের লোক চলে আসবে। ঠিকই বলেছি তুই, দালা 1 মিনিট দালা। তো এবার তো কি রে বাবুরা, কি ব্যাপার তোদের? তো হ্যাঁ রে, ছাগলটা কোনো পাঠা ছাগল বটে যে তোরা খাসি করবি, ছাগলটি পাঠি ছাগল বটে। আয় ওরে মা। তুই কি করলি জানলি যে ছাগলটি পাঠা ছাগল নয়? তো আমি জানবো না, আমাদের ঘরের ছাগল বটে, আসলে আমাদের ছাগলটা চুরি করতে পারলি, দাঁড়া তোদেরকে দেখাচ্ছি মজাটা। পালা লে লেবু, জলদি পালা, দেখবি ছাগল কি খাসি করবি, দেখবি নুনা দেয় আমাদেরকে এখন, তো জলদি পালা রে ভাই। দাঁড়া রে তোরা, দাঁড়া। যা হোক তালা বহুত জল বাদলি লে ভাই, নালে নুনা দেয় যদি ধরা পাইতো না, তার যে বুঝানি তো মজাটা। যা তাহলে, পয়সা তো আলহামদুলিল্লাহ দিল না, এবারে কি করবি? তবে কপাল, দেখছি পিকনিক যাওয়া হয় কি নাই, তবে আশা করি পয়সা উঠে যাবে, টেনশন নিস না তুই। ঠিক আছে, দেখাই দেখ তবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। তো টাটা, বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। আর দিদি নিয়ে আমরা পিকনিকে যাবো।
তোমরা কিতে পিকনিকে যাবে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের তোমরা উঠে যাবে টেনশন নাই। তোমরা কি মনে করছো খাটি তুলি করলে তাই না উঠাতে পারলে তো কি হলো? ভিক্ষা করলে তো না উঠাবো। 哎呦我的妈！